হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখানো হবে খ্রিস্টপূর্বাব্দ কি, কখন থেকে শুরু হয়, এই বিষয়ের উপরে আলোচনা করা হবে। প্রথমে লক্ষ্য করুন যে পৃথিবীর যে এক খ্রিস্ট যখন ধরা হয় তখন আনুমানিক পৃথিবীর বয়স হয়েছিল ৫,০০০ থেকে ৪,০০০ বছর। আর তখন রোমানরা এই পৃথিবী শাসন করতেছিল। তারা এই সালটিকে স্মরণ করার জন্য তখন এইখানে যেখানে এক হয়েছে এই স্থানটি তারা পূর্বে নিয়ে আসে, যার কারণে এই স্থানকে আমরা বলে থাকি খ্রিস্টপূর্বাব্দ, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের পূর্বের এই ঘটনাটি। এর উপর ভিত্তি করেই এই সালকে গণনা করা শুরু হয়। আর পরবর্তীতে যীশু খ্রিস্টের জন্মের পূর্বে আমরা আনুমানিক ৫,০০০ থেকে ৪,০০০ বছর পৃথিবীর হিসাব পেয়ে থাকি। আর এই যে খ্রিস্ট সাল সহজভাবে মনে রাখার জন্য আমাদেরকে এই কাজটি করতে হবে, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের এক খ্রিস্ট হিসাব করে আমাদের পূর্বে এবং পরে হচ্ছে আমাদের এই আজকের 2020 সাল, অর্থাৎ খ্রিস্টাব্দ সবসময় বৃদ্ধি পায়। এই যে ডট ডট যেখানে রয়েছে এইভাবে আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, কিন্তু খ্রিস্টপূর্বাব্দ যা রয়েছে সবসময় কমে আসে। যেমন এখানে লক্ষ্য করেন, প্রথমে 4,000 অর্থাৎ 5,000, তারপর 4,000 হবে, তারপর 3,000, তারপরে এভাবে আসবে 2,000, তারপরে 1,000, তারপরে জাস্ট একে চলে আসছে, তখন হচ্ছে যীশু খ্রিস্টের জন্ম হয়ে গেল। এই সাল গণনা আজকে থেকে শুরু হয়ে 2020 সাল পর্যন্ত হয়েছে। তারপর আমরা দেখব যে এই বিষয়টির উপরে এটা বিষয়, এই যে পিরামিড দেখতে পাচ্ছেন তা তৈরি হয়েছিল যীশু খ্রিস্টের জন্মের 5 থেকে 4,000 বছর আগে। তারপর এই যে আমরা দেখতে পাচ্ছি যে মেসোপটেমিয়া যে সভ্যতা রয়েছে তা আমরা পেয়েছি যীশু খ্রিস্টের জন্মের 5,000 থেকে 4,000 খ্রিস্টপূর্বে। তারপরে সিন্ধু সভ্যতা যে তৈরি হয়েছিল ভারতীয় উপমহাদেশে, তা যীশু খ্রিস্টের জন্মের আরও 3,000 বছর পূর্বে। যীশু খ্রিস্টের জন্মের 776 বছর পূর্বে গ্রিসে প্রথম অলিম্পিক খেলা শুরু হয়েছিল, যা বর্তমান বিশ্বেও প্রচলিত রয়েছে। আর এই খেলাধুলা মানুষকে সবসময় উজ্জীবিত করে এবং সংগঠিত করে থাকে, যার প্রেক্ষাপটে আজও বিশ্বে খেলার গুরুত্ব রয়ে গেছে এবং এই খেলাধুলা নিয়ে কাজ করা হচ্ছে। তারপর জন্মগ্রহণ করেন সক্রেটিস, এই মহান দার্শনিক জন্মগ্রহণ করেন, যার জন্মসাল সম্পর্কে বিস্তারিত পাওয়া যায়নি। তারপর খ্রিস্টপূর্ব 427 খ্রিস্টাব্দে মহান দার্শনিক প্লেটোর জন্ম হয়। আর খ্রিস্টপূর্ব 399 খ্রিস্টাব্দে সক্রেটিসকে হেমলক পাতার এই বিষগুলো পান করে তাকে হত্যা করে তৎকালীন শাসক সত্য এবং প্রতিবাদ করার জন্য। তারপর দার্শনিক এরিস্টটল 384 খ্রিস্টাব্দে, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের আর 384 বছর পূর্বে সে জন্মগ্রহণ করেন। আর তিনি ছিলেন প্লেটোর একজন ছাত্র, দার্শনিক এরিস্টটল। 347 খ্রিস্টাব্দে, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের 347 বছর পূর্বে প্লেটোর মৃত্যু হয়। 322 খ্রিস্টপূর্বাব্দে এরিস্টটল মৃত্যুবরণ করেন।
এরিস্টটল একজন বিখ্যাত ছাত্র ছিল আলেকজান্ডার। তার জন্ম হয়েছিল অর্থাৎ 327 অথবা 326-এ তিনি ভারতে এসেছিলেন এবং ভারতকে আক্রমণ করেছিলেন এই ভারতীয় উপমহাদেশ। তখন থেকে ইতিহাস লেখা শুরু হয়। আর তারপর 355 খ্রিস্টাব্দে অর্থাৎ যীশুখ্রিস্টের জন্মের 55 বছর পূর্বে বিখ্যাত সম্রাট জুলিয়াস সিজার প্রথম গ্রেট ব্রিটেনে গমন করেন। তাহলে লক্ষ্য করুন, আমরা আস্তে আস্তে চলে আসলাম প্রায় খ্রিস্টপূর্ব 1-এর দিকে, অর্থাৎ যীশুখ্রিস্টের জন্মের যে সালটি, এই যে যীশুখ্রিস্টের জন্ম, তাহলে যীশুখ্রিস্ট যখন জন্মগ্রহণ করে যে সালে, এই সালকে আমরা খ্রিস্ট অর্থাৎ 1 খ্রিস্টাব্দ বলি। তখন থেকে আমাদের খ্রিস্টাব্দ সালটি কী করা হয়, শুরু হয়ে যায়। আর তার পূর্বে যে সময় পাওয়া গিয়েছিল তাকে খ্রিস্টপূর্বাব্দ বলা হয়। আর পরে অর্থাৎ এই যে 1 থেকে 2020 পর্যন্ত যা আসছে, অর্থাৎ যীশুখ্রিস্টের জন্মের পর থেকে এই বিষয়গুলো হচ্ছে খ্রিস্টাব্দ। তাহলে 1 থেকে 2020 পর্যন্ত হচ্ছে খ্রিস্টাব্দ, আর তার পূর্বের যে সময়টি রয়েছে তা হচ্ছে খ্রিস্টপূর্বাব্দ। যে এভাবে এই বিষয়গুলো আমরা একেবারে রপ্ত করতে পারি এবং সহজেই খ্রিস্টপূর্বাব্দ এবং খ্রিস্টাব্দ নিজেরাই আয়ত্ত করে নিতে পারি।